আমরা সবাই এই আল্লাহরে যদি চলার পথে বন্ধু বানাও, আল্লাহর জিকির কইরা নামাজ পড়া রোজা রাইখা আমলের লাইনে আগাইয়া যদি আল্লাহরে ভুইলা না যাও, আল্লাহর পথে যদি আগায়া যাও, আমার চোর বন্ধুরা হাসরের ময়দানে তো সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি ওই দিন জানায়া দেয় এই গজবের ফেরেশতা এদের জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, আল্লাহ যদি কয় না জাহান্নামে দেওয়া যাবে না, আল্লাহর কুদরতি চেহারা দিয়া আল্লাহ যদি একবার কয়ে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে কোনো বান্দারে ক্ষমা করে দিতে পারে, আবার আমার আল্লাহ চাইলে বান্দারে আযাবে গ্রেফতার করতে পারে। সর্বময় ক্ষমতার মালিক আমার যেই রব, ওদিন যদি ওই মালিক বলে জাহান্নামের পথে নিও না, তারে জান্নাতের পথে নাও, জান্নাতের পথে নাও। ওদিন আমরা চোরেরা আল্লাহকে বন্ধু বানানোর কারণে আল্লাহ যদি বলে জান্নাতের পথে দৌড়াও, সঙ্গে সঙ্গে জান্নাতি আমরা হয়ে যেতে পারবো। আমরা আর জাহান্নামী হব না, আমরা সব জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। এর মানে কি বোঝা গেল রে বাবা? দুনিয়া সুলতান যদি দাড়ি দিয়ে একবার ইয়েস বলে সঙ্গে সঙ্গে ফাঁসি হয়, না বললে হয় না। আমার আল্লাহ তো আখিরাতের লাইনে সুপ্রিম পাওয়ারের মালিক। আল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তো আহকামুল হাকিমিন আমার মাওলা। আল্লাহর বিচারের মধ্যে কোনো টাকা দিয়ে এদিক সেদিক করা যায় না, আল্লাহর বিচারে কোনো ডান বাম নাই। এখন থেকে নিয়ত করে নেন রে বাবা, আপনার সন্তান এবং আপনার সম্পদ যাতে করে জীবনেও কোনোদিন আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া না দেয়, আল্লাহ স্মরণ থেকে দূরে সরাইয়া না দেয়। আমারে আল্লাহ যত সম্পদ দিবেন, যত সন্তান দিবেন আমার আল্লাহ, আমি জীবনেও কোনোদিন অন্যায়কারী হব না, অকৃতজ্ঞ হব না, আমি নামাজ ছাড়ব না, আমি রোজা ছাড়ব না, আমি ন্যাক আমলের লাইনে অগ্রগামী হওয়া থেকে বিরত থাকব না। এখন থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা। এই ডান কাদের ফেরেশতা, আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা নেকি দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামার মধ্যে মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় বিলিয়ন নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় ট্রিলিয়ন নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমল নামার মধ্যে কোনো নেকি ওঠানোর প্রয়োজন নাই, বরং বান্দার আমল নামাটার মধ্যে যেই জুমলাটা তার জবান দিয়া বের করে দিল, এই পুরা জুমলাটা এই মুহূর্তে বান্দার আমল নামায় তুমি উঠায় দাও। কোন নেকি দেওয়া লাগবে না। যেই জুমলা তার জবান দিয়া সে পড়লো, ওই পুরা জুমলাটা তার পুরো জুমলাটাই আমল নামায় উঠায় দাও। জুমলাটা উঠায় কেন দেওয়া হবে? ডান কাদের ফেরেশতা আমার আল্লাহরে প্রশ্ন করবে, আমায় বলেন কোন নেকি কেন দেওয়া লাগবে না, জুমলা কেন উঠাবো? আল্লাহ বলবে হাসরের ময়দানে আমি আল্লাহ, বান্দা যখন জাহান্নামের দিকে দৌড়ায়া যাবে, বাম হাতের মধ্যে আমল নামা, নেকের পাল্লা হয়ে গেল হালকা, গুনাহের পাল্লা ভারী। আমি তারে বলবো জাহান্নামের দিকে দৌড়াও। ওদিন নেকির পাল্লা ভারী না হওয়ার কারণে গুনাহের পাল্লা নিয়া, গুনাহের বোঝা নিয়ে যখন জাহান্নামের পথে দৌড়ায়া যাবে, আমি আল্লাহ বলবো কই যাও? ওই আল্লাহ গুনার কারণে জাহান্নামে যাই। আল্লাহ বলবে তুমি দাঁড়াও, তোমারে জাহান্নামে দিলে আমার আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই, আবার জান্নাতে ঢুকায় দিলে আমি আল্লাহর কোনো লস নাই, আমি আল্লাহর কোনো প্রফিটও নাই, লসও নাই। স্ট্যান্ড এখানে দাঁড়াও, তোমার আমল নামা আমার হাতে দাও। আমল নামাটা হাতের মধ্যে নিয়ে আমার আল্লাহ দেখবে কোনো একটা অসিলে এই বান্দাটারে জাহান্নাম থেকে ফিরা জান্নাতে দেওয়া যায় কিনা। ওদিন দেখবে আমল নামার মধ্যে ডান কাঁধে ফেরেশতা আমল নামার একটা কোনায় উঠে রাখছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। এই জুমলাটা আল্লাহ দেখার পর আল্লাহ বলবে, এই জাহান্নামে নেওয়ার যে ফেরেশতারা, তারা জাহান্নামের মধ্যে নেওয়া যাবে না। আমি আল্লাহর
জুমলাটা পইরা আমি আল্লাহর সালতানাত যত পরিমাণে বড়, সে তো আমার গুণকীর্তন করলো আমার প্রশংসা, আমি আল্লাহ তারে জীবনেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারি না। আমার জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, এই বাক্যটার কারণে অসিলা কইরা আমি আল্লাহ বললাম, অর্ডার দিয়ে দিলাম, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই আমার বান্দাটারে জান্নাতে ঢুকায় দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাফদিখানা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে অস্তুতু বেজার হ্যায়। এমন কোনো বাক্য জানা নাই যেই জুমলার মাধ্যমে তোমার প্রশংসা আমি করতে পারবো আমার আল্লাহ। আমি আলেম না, আমি একজন আবেদ আম মানুষ, আমি চাইলেও পসিবল না। তুমি আমারে ইলম অর্জন করার যোগ্যতা দাও নাই, আমি একজন আবেদ, তবে তুমি তো আমারে নিয়ামত দেও, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা আমি বান্দার মাঝে নাই রে আল্লাহ। আল্লাহর দরবারে রুনাজারি করে চোখের পানি ফেলে আবেদ কান্না করে, আল্লাহর দরবারে আবেদের কান্নাও বড় পছন্দ হয়ে গেল। কুমিল্লা চুয়ারার মুসলমান, মদিনাওয়ালা নবীর মাধ্যমে ওহী বন্ধ হয়েছে, কিন্তু এখনো তো ইলহাম বন্ধ হয় নাই। ওহীর দরওয়াজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না। কোন বান্দা যদি রবের দরবারে নামাজের মাধ্যমে তাহাজ্জুদের মাধ্যমে সম্পর্ক লাগায়, স্বপ্ন যোগেও আল্লাহ তার সঙ্গে কথা বলে, ওরা সিজদায় গিয়েও আল্লাহর সঙ্গে কথা বলে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ পাকের ওলি যারা, রাতের বেলা এরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, সিজদায় কথা বলে আল্লাহর সঙ্গে। ওহীর দরওয়াজা নবীর মাধ্যমে বন্ধ হইল, ইলহামের দরওয়াজা বন্ধ হয় নাই। চুয়াড়ার মানুষেরা আবেদ রবের দরবারে চোখের পানি ফেলে কান্দে, নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো জুমলা আমার জানা নাই রে আমার আল্লাহ। এখন আমি কি করব? আল্লাহ কয় ইলহামের মাধ্যমে বান্দা তোরে জানাইলাম, সঙ্গে সঙ্গেই মানুষটা তার জবান দিয়ে বের করে নিল আলহামদুলিল্লাহর পরে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা বান্দা তার জবান দিয়ে বের করে নিল। আল্লাহ বড্ড খুশি হয়ে গেছে। কিন্তু ইলহামের মাধ্যমে কে জানাইছে? আল্লাহ। তো সে তার জবান দিয়ে বের করছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা পড়ছে, জানাইছে কে? আল্লাহ। ইলহামের মাধ্যমে আল্লাহ জানাইছে। কিন্তু ও তো মূর্খ আবেদ, কিন্তু ওর মনে কষ্ট আছে। আল্লাহ তুমি তো ইলম অর্জন করার যোগ্যতা আমার দেও নাই, আমি মূর্খ মানুষ, কিন্তু আমি তোমারে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? ইলহামের মাধ্যমে আল্লাহ জানায়া দিল, সেও পড়ল। তো ডান কাঁধে আর বাম কাঁধে দুজন ফেরেশতা আছে না? আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুন মা তাফআলুন। এরা জানে, এরা লেখে। দুইজন সম্মানিত লেখক ফেরেশতা ডান কাঁধে আর বাম কাঁধে আছে, দুইজন। কিন্তু আমাদের সমাজে একটা বহুল প্রচলিত ভুল, ডান কাঁধের ফেরেশতার নাম কিরামান, বাম কাঁধের ফেরেশতার নাম কাতিবিন। এটা একটা বহুল প্রচলিত ভুল, এটা বলা যাবে না। মূলত ডান কাঁধের ফেরেশতার নাম কিরামান নয়,
বাম কাদের ফেরেশতার নাম কাতিবিন নয়, মূলত কিরামান কাতিবিন অর্থ হচ্ছে সম্মানিত দুইজন লেখক ফেরেশতা। সম্মানিত কয়জন? দুইজন লেখক ফেরেশতা। এর মানে ডান কাদের ফেরেশতার নাম কিরামানও নয়, আর বাম কাদের ফেরেশতার নাম কাতিবিন নয়। এদের দুইজনই সম্মানিত লেখক ফেরেশতা। আল্লাহ পাক এটা বলেছেন, এই দুইজনকে আমি আল্লাহ বান্দার নেক এবং বদ আমল লেখার জন্য ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে নিযুক্ত করে রাখছি। তো ডান কাঁধের মধ্যে ফেরেশতা আছে, উনি খালি নেক লেখে, ওনার কাজই এটা। আচ্ছা বলেন তো একবার সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা 10টা নেকি আপনার আমল নামে উঠায় দিচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ। ডান কাঁধের ফেরেশতা আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহর বিনিময়ে 10টা নেকি উঠায় দিচ্ছে। ফায়দা না? উনি এই কাজই আছে। এখন তো ওই আবেদ, সে তো তার জবান দিয়ে কি বললো? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সে বাড়ায়া বলল। এখন কাঁধে ফেরেশতা আটকায় গেছে। আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বললেই 10টা নেকি দেওয়া লাগবে, এই ব্যাপারে আমার জানা আছে। কেউ যদি তার জবান দিয়া বের করে দেয় সুবহানাল্লাহ, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা। কিন্তু বান্দা যে তার জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এটার ব্যাপারে কয়টা নেকি দেওয়া লাগবে ও আল্লাহ আমার জানা নাই। আপনি বলেন না কয়টা নেকি বান্দার আমল নামায় আমি দিব। আল্লাহ পাক বললেন, তাহলে একটা জুমলার কারণে আল্লাহ এই উসিলায় মাফ কইরা জাহান্নাম থেকে ফিরা জান্নাতে দিয়ে দিবে। ফায়দা কি কম না বেশি? তাহলে ওই আল্লাহকে ভুলা যাবে? যাবে। কিন্তু আমরা তো সম্পদ পেলে আল্লাহকে ভুলে যাই, সন্তান পেলে আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে ভুলে যাওয়া মানে এমন না আপনি জবান দিয়া বলতেছেন তোমারে ভুলে গেছি, এমন না। আপনার কার্যকলাপেই বোঝা যায় যে আপনি আল্লাহকে ভুলে গেছেন। তবে আল্লাহ বলেন না, এটা করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ পাক বলেন, ঈমানদার দুনিয়াতে কত মানুষ, এদের মাঝে আল্লাহ ভালোবাসেন মুমিনেরে। আল্লাহ চায় না একটা বান্দা ঈমান আইনা জাহান্নামে যাক। আল্লাহ চায় আমার ঈমানদার বান্দা সব জান্নাতের দিকে যাক, এটা আল্লাহ চায়। আল্লাহ কই ঈমানদার, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দিয়ে আমি আল্লাহ, সম্পদ দিয়ে আমি আল্লাহ। চুয়ারার মুসলমান বলেন না, সন্তান যে আল্লাহ পাক দিলেন, চাইলে কি আমার আল্লাহ নিয়ে যেতে পারেন কি পারেন না? পারেনি। গতকালকে মাহফিল ছিল আমার কুমিল্লা লাকসামের মধ্যে মাহফিল, মনোহরগঞ্জে। আমার আগে যিনি বক্তা ছিলেন উনি আব্বাসী সাহেবের একটু ক্লোজ ছাত্র। উনি বলতে লাগলেন, আব্বাসী সাহেবের একজন ভাই আছে, ওনার সন্তান ছিল তিনজন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 2 মাসের অন্তরে আল্লাহ 3টা সন্তানই নিয়ে গেছে। উনি পাগলের মতো হয়ে গেছে। সন্তান আল্লাহ দিয়েছে, নিয়ে গিয়েছেন, এরপরেও তো বাবা আমার মনে মানায় না। কেমনে মানাবে? কারণ মা বাবা একটা সন্তানের জন্য কত পরিমাণে পাগল। যদি শুনতে পারেন আপনার ছেলে নাই, দেখবেন আপনি 1 মাস আপনি পেটের মধ্যে খাবার দিতে পারেন না। যতই বলেন, কোনদিন কোন মা বাবা সন্তানের সৌদি আরবে পাঠাইয়া আরামে ঘুমাইতে পারে না। এয়ারপোর্টের মধ্যে বিদায় দিয়ে আসার সময় চোখের পানি ফালায় কান্না করে। যদিও দেখেন বাবায় কান্না করে না,
মনে রাখবেন, বাবা এত সবার সামনে কান্না করে না, গোপনে গোপনে চোখের পানি ফেলা সন্তানের জন্য কান্না করে। আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার ছেলেরে তুমি প্রবাসের মধ্যে ভালো রাখিও, দুধে ভাতে খাওয়াইও, রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিও। বাবায় দোয়া করে এই কারণেই তো আপনি চলতে পারেন, খাইতে পারেন না বাবা। মূলত আপনার কোনো যোগ্যতা নাই, মা বাবার দোয়া ছাড়া আপনার জীবনে চলার পথে কোনো পুঁজি নেই। যেদিন বদদোয়া দিয়া দিবে ওদিন টের পাবেন, যত বড় দ্বন্দ্বলতা সন্তানের মালিক হন, আল্লাহর কসম দেখবেন ঘরের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় না। যদি বদদোয়া লাগা যায়, আপনি শান্তি, সুকুন, রহমত আপনার ঘরে খুঁজে পাবেন। তো সন্তানের জন্য তো আব্বা আম্মারা পাগল, এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ পাক বলছেন, তুমি সন্তান পায়া সাবধান, সন্তান তো আমি আল্লাহ দিছি, নিয়েও যেতে পারি আমি আল্লাহ। আল্লাহর জিকির থেকে যাতে তোমার সন্তান তোমাকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহর জিকির, আন জিক্রিল্লাহ, জিক্রুল্লাহ, দ্যাট মিনস আল্লাহর জিকির কি খালি লা ইলাহা ইল্লাল্লাহ না, আল্লাহর জিকির দ্যাট মিনস নামাজ। কি নামাজ? নামাজ। সন্তান পায়া, সম্পদ পায়া তো আমরা নামাজের কথা ভুলে যাই। তার নাই ফুট, আমার 7 ফুট। পুরো দেখবেন সমাজে পাওয়ার দেখায়, বাজার বুজারের মধ্যে এবার গরমে কেউ ডান বাম ভিড়তে পারে না। বুঝো না, 7 ফুলা আমার পাওয়ার কি, ক্ষমতা কি? আল্লাহ বলছে না, সন্তান তো আমি দিয়েছি। যে কোনো টাইমে দেখবা সন্তান একটাও নাই, সব মারা গেছে, নিয়ে যেতে পারি আমি আল্লাহ। সন্তানের বড়াই করো। এরপরে মানুষ বড়াই করে সম্পদের বড়াই, আল্লাহ জানে তো, এই জন্য বলছে ইমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যাতে করে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ দূরে সরিয়ে না দেয়। আল্লাহ জানা আছে, বান্দাকে যখন সম্পদ দেওয়া হবে, সন্তান দেওয়া হবে, বান্দাটা আল্লাহকে ভুলে যাবে। তবে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ, আজকে থেকে নিয়ত করব, আল্লাহ আমাকে যতই সন্তান দেন আর যতই সম্পদ দেন, যাতে আল্লাহর জিকির থেকে আমরা দূরে সরে না যাই। আল্লাহ যাতে আপনার দিকেই আমরা মনোনিবেশ করে আমাদের জীবনটা কাটাইতে পারি, আপনি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। পড়ে না আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার এমন গরিব বানাও না যেই গরিব হওয়ার পরে তোমারে ভুলে যাই। তুমি আমাকে এমন মধ্যবিত্ত বানাও না যেই মধ্যবিত্ত হওয়ার পরে আমি তোমাকে ভুলে যাই। তুমি আমাকে এমন মোস্ট রিচেস্ট ম্যান বানাও না, এত সম্পদ দিও না যে সম্পদ পাওয়ার পরে আমি তোমাকেই ভুলে যাই। এটা আল্লাহকে বলবেন, তুমি আমাকে এমন অবস্থায় রাখো যাতে এনি টাইম আমি তোমাকে স্মরণ করতে পারি। আল্লাহ পাক বলেন, তোমাদের মাল আর তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে দূরে সরে না দেয়। সাবধান, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির মানে নামাজ পড়ো, রোজা রাখো, আমল করো। আল্লাহরে যদি কাছের বানানো যায় ফায়দা আছে না নাই? আছে নেই? আল্লাহরে কাছের বানাইলে কি পরিমাণে ফায়দা শুনা জানলে বাবা। গজনীর শাসক সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পাওয়ারফুল শাসক ছিলেন ভারতবর্ষে। উনি আক্রমণ করছে 1000 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1027 পর্যন্ত 17 বার। কয়বার? পাওয়ারফুল ছিল, সমর কুশলী ছিলেন, রণকৌশলী ছিলেন সুলতান মাহমুদ। এমন না যে উনি অনেক বড় বাদশাহ, আল্লাহকে ভুলে গেছে। আমাদের দেশে তো একটু নেতা হইতে পারলে আল্লাহরে ভুলে যায়। উনি আল্লাহরে ভুলে নাই। এই পৃথিবীতে যারা আদেল বাদশাহ ছিলেন এরা আল্লাহকে ভুলেন নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে 4 জন বড় নেতার চাইতে পৃথিবীতে কোনো বড় নেতা নাই। 4 জন বড় নেতার মধ্যে 2 জন মুসলিম নেতা আর 2 জন হলো কাফের নেতা। 2 জন মুসলিম নেতা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ পড়বেন না, নবী আবার নেতা, লিডার। আল্লাহ আপনাকে সারা পৃথিবীর নেতৃত্বের আসনে সমাসীন করেছিলেন। 2 নাম্বার হচ্ছে বাদশা যুলকারনাইন। সূরাতুল কাফ পড়েন, ওখানে যুলকারনাইনের বিশাল ইতিহাস আছে। 2 জন।
আর দুইজন ছিল কাফের। একজনের নাম হচ্ছে ইব্রাহিম নবীর জামানার নাম কি, নমরুদ। আরেকজন হচ্ছে বখতে নসর। এর মানে কাফের ছিল দুইজন, মুসলমান ছিল দুইজন। বর্তমান পৃথিবীতে যারা ইসলামকে ভালোবেসে নিজেকে আদেল তৈরি করার লক্ষ্যে নেতৃত্বের আসনে সমাসীন হয়ে আদালত কায়েম করে, এরা প্রত্যেকেই বাদশাহ সুলাইমান এবং বাদশাহ জুলকারনাইনের অনুসারী। আর যারাই এই পৃথিবীতে নেতৃত্ব পাওয়ার পরে নিজেকে জালেম হিসেবে সবার কাছে সুপ্রতিষ্ঠিত করে এবং মানুষের উপর নির্যাতনের মাত্রা বাড়ায়, এরা প্রত্যেকে নমরুদ, ফেরাউন এবং বখতে নসরের অনুসারী। আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক, আপনি বালিশে মাথা লাগা চিন্তা করেন, যদি আপনি নেতা হওয়ার পরে জুলুম করেন তা আপনি তো নমরুদের অনুসারী, আপনি জীবনেও কোনোদিন বাদশাহ সুলাইমানের অনুসারী হতে পারেননি। আমগো নেতারা তো ভুলে যায়, নেতৃত্ব পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়। নির্বাচনের আগে মুসাফা করলে মনে হয় যে কুলবালিশ খাইছে রে, কয়েক কি হাত মার কি মুলাম, কুলবালিশ লোকে মুসাফা করলাম। কিন্তু নির্বাচিত হওয়ার পরে মানুষকে ভুলে যায়, জনগণকে ভুলে যায় যে মানুষগুলো তাকে পরিশ্রম করে, কষ্ট করে, নিজের আমানত ছিল একটা ভোট, এই ভোটটা দিয়ে তাকে নির্বাচিত করেছে। এমন বহু জালেম আছে, তাদের ভোটে নির্বাচিত হয়, আবার এই মানুষগুলোর উপরে নিজের হাত দিয়ে থাপ্পড় মারে আর জুলুম করে, এমন নেতা আছে না নাই? কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ গজনবী উনি এমন ছিলেন না, উনি আদেল ছিলেন। একদিন বের হলেন রাতের বেলা, অন্ধকারে বের হইয়া উনি হাঁটার পথে চারজন লোকের সাথে সাক্ষাৎ হলো। কয়জন? চারজন। তো চারজনই চোর, চারজনই চোর। কি চারজন চোরের লগে সাক্ষাৎ হয়েছে কার? বাদশাহ। খুব খেয়াল রাখবেন কিন্তু, আপনারা কথা বুঝেন আমার? হ্যাঁ, আমি চট্টগ্রাম থেকে আসি নাই তো, সাত গায়ে ভাষা বলি না আমি। আপনাকে ওই চান্দিনা আমার বাড়ি, তো আমরা ওই তো কথা তো বুঝারই কথা। হ্যাঁ বুঝেন, আপনারা বুঝেন, আমি জানি বুঝেন, বুঝতেন ভালো কিনা। সুলতান মাহমুদ গজনবীর সাথে মোলাকাত হয়েছে কয়জন লোকের? ৬০ জন। কি ভালো মানুষ না চোর? চোর। এই চারজন লোকের সাথে মোলাকাত। সুলতান মাহমুদের দীক্ষা কয়, কি চুরি করতে আইছ? ৬০ জন চোরে কয়, হ্যাঁ রে সুলতান রে। কি এত রাতে চুরি করতে আইছ? সুলতান মাহমুদকে খাইছে রে, তারা আমারে চিনছে না অন্ধকারে, তারা আমারে কয় বলে চুরি করতে আইছে। তো চারজন চোরে যখন কইছে, সুলতান মাহমুদ তাহলে পরিচয় হবে না, কথাবার্তা চালায় অন্ধকারে যতটুকু আগান যায়। চুরি করতে আইছি, তোমগুলোকে চুরি করমু, তোমরা যোগ্যওয়ালা চোর নাকি না? হুদাই যোগ্যতা আসেনি? আমি যোগ্য চোর ছাড়া কোনো চোরের সাথে চুরি করি না। কি কয় না কয়, আমরা সবাই চিনি, আপনারা চিনেন না, আমরা যোগ্য চোর। কয় কি যোগ্য চোর? আমার যোগ্যতা হইল ১ নম্বরে, একজনে কয় আমার যোগ্যতা হইল কান। কি কান? কানের যোগ্যতা মানে এই কান হলো আমার এমন যোগ্যতা, আমি যখন কোনো বাড়িতে চুরি করার জন্য যাই, বাড়ির সামনে কুকুর যখন ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে, কি বলতে চায়, এটা আমি কান দিয়ে শুনলেই বুঝতে পারি। খাইছে খাইছে রে, তোমার তো কানের বিশাল যোগ্যতা। এই 2nd নাম্বার চোর, তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হইলো আমার নাক। আমি গুডাউনের সামনে গিয়ে নাক দিয়ে একটা টান মারলেই এই গুডাউনের মধ্যে কি আছে না আছে সব বলতে পারে। বাপরে বাপ, তোমার তো আরো যোগ্যতা বেশি। 3 নম্বরে তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হাতের তালকা। হাতের তালকা দিয়ে ঘষা মারলেই যত দামি আর যত মজবুত তালা হোক ছুটে যায়। এটা 3 নম্বরে আমার যোগ্যতা। 4 নম্বর কি যোগ্যতা বলো? 4 নম্বর আমার যোগ্যতা হইল আমার চক্ষু। আমি রাতের অন্ধকারে যারা দেখতে পারি, দিনের বেলা তারা একবার দেখলেই চিনতে পারি। এবার 4 জন চোরের যোগ্যতা বলার পরে 4 জন কয়, তাহলে তোমার কি যোগ্যতা বলো তো? সুলতান কয়, জীবনে কোনোদিন চুরি মুড়ি করি নাই। আর হেরা কয়, আমার বলে কি যোগ্যতা, আমি তো চুরি টুরি করি না, আমি সুলতান। আচ্ছা তাহলে যেহেতু বলছে যে আমার কি যোগ্যতা, তাহলে বলি। বলে আমার যোগ্যতা হইল আমার দাড়ি। আমার কি? আমার দাড়িগুলো বড় বড় লম্বা লম্বা। আমি যদি দাড়ি দিয়া এভাবে একবার করি, তাহলে ফাঁসির মঞ্চে সঙ্গে সঙ্গে ফাঁসি কার্যকর হয়ে যায়। আর এই দাড়ি দিয়া ডান কাঁধ থেকে বাম কাঁধের মধ্যে এমনি একটা ঝাড়া মারি, তাহলে যত বড় সে আসামি হোক না কেন, আমার এই ডান কাঁধ থেকে বাম কাঁধের মধ্যে গেলেই সঙ্গে সঙ্গে বিচার কার্য কোনো কিছু হয় না, বেকসুর খালাস করে দাও। ওই বাপ রে বাপ, তোমার তো বেশি পাওয়ার। এর মানে চুরি করতে গেলে তোমার সব জায়গায় দাঁড় করামো, তুমি দাঁড়িয়ে এমনি করবা তো ফাঁসি হয়ে যাবো, এমনি মানা করলে হইতো না।
তুমি চলো, তোমার তো আরো যোগ্যতা। এবার চোর হয়েছে কয়জন? আগে ছিল 4 জন, এখন সুলতান রেলে কয়জন? 5 জন। এবার কয়েছে কোন বাড়িতে যাবা? তো আজকে কোন বাড়ি যাবা? আজকে তাহলে এতদিন তো মেম্বার, চেয়ারম্যান, টেয়ারম্যান সবার বাড়ি গেছি, কমিশনারের বাড়িটা থুইছি না, সব একবারে মোটামুটি চুরি টুরি কইরা অবস্থা খারাপ। এখন শুধু বাকি আছে সুলতান মাহমুদের বাড়ি। তাহলে চুরি আজকে সুলতান মাহমুদের বাড়ি হবে। সবগুলা মিল্লা সুলতান মাহমুদ সহ নিজের বাড়ি চুরি করবে। সুলতান মাহমুদ আর 4 জন চোর মিল্লা সুলতান মাহমুদের বাড়ির সামনে গেছে, বাড়ির ভিতরে গিয়া ঢুকছে, বাড়ির ভিতরে চুরি টুরি কইরা সব বস্তা রস্তা বাইন্দা। এবার একজন চোরের মাঝখান দিয়া কয়, আচ্ছা এত সুন্দর বিছানা তো দেখি নাই জীবনে, এত সুন্দর বিছানা, 5 স্টার হোটেলের বিছানা। গ্রামের একটা মূর্খ লোক, গ্রামের একটা সাধারণ লোক, উনি যদি কোনো একটা 5 স্টার হোটেল অথবা 4 স্টার অথবা 3 স্টার হোটেলে যায়, দামি হোটেল, উনি কয় বাপরে বাপ, জীবনে তো এমন রুম দেখছি না, কি সুন্দর রুম, আরে বাপলো কি লাক্সারি রুম, ঘুমা। এবার না টেনা দিছে ঘুম, কয় আমার সারা জীবন ঘুমাইলাম দুর্গন্ধওয়ালা বিছানায়, আর এত সুন্দর বিছানা পেলে আবার ঘুম না ঘুমাইয়া পারি। এক চোরে কয় তা সুলতান মাহমুদের বিছানা একটা ঘুম দেয়, 2 ঘন্টা পরে উইটটা ফজরের 2 ঘন্টা আগে যাবো দিছে ঘুম। এবার সুলতান মাহমুদ গজনবী ভিতর ঘুমায় না, উনি দরওয়াজা তালা মাইরা বাইর দিয়ে চলে গেছে। উনি ঘুমাইবো কে? উনি তো এই বাড়ির মালিক, উনি তো সুলতান। 4 জন ঘুমাইতেছে। ফজরের নামাজের পরে সিংহাসনের মধ্যে সুলতান মাহমুদ বসছেন, ডাকছেন যে জল্লাদ, এই জল্লাদ, যাও আমার বাড়িতে রুমের মধ্যে 4 জন চোর আছে, এগুলো ধইরা আমার সামনে নিয়ে আস। জল্লাদে যায় তালা খুইলা দেখা যাচ্ছে 4 জন মোটামুটি নাক টেন ঘুম দিছে। কি রে ইস্তাই কিসমিনার নাও, বহুত ঘুমাইছে, উড়ো। 4 জনে উড়ে নিয়ে গেছে, খাইছে। জল্লাদ দেখা যায় ধরা খাইয়া গেছি, দেখা যায় ঘুম তো কঠিন ঘুম দিছি, এই ঘুমে তোর মরণ হয়ে যাব। কিন্তু একজন আরেকজনের দিকে তাকাইয়া চিন্তা করে যে আমাদের 5 নাম্বার চোরটা কই? আমাদের 5 নাম্বার যে ছিল রাতের বেলা একসাথে হয়েছিল, একই এত ঘুমায় নেই, গেল কই? 4 জনে ধৈরা নিয়ে সুলতানের সামনে বসাইছে। 4 জন বৈশা, 4 জনের 3 জনে খালি কামতাছে, সুলতান মাফ করে দেন, আর জীবনে করতাম না, চুরি করতাম না, আর জুলুম করতাম না, নির্যাতন করতাম না, মাফ করে দেন। আর একজনে কান্দে না, হ্যাঁ খালি চোখ দিয়ে চায় রয়েছে। হ্যাঁকে ওই যে 4 জন ব্যক্তির একজন, যার চোখের যোগ্যতা, রাতের বেলা যারা একবার দেখে দিনের বেলাও চিনে। হ্যাঁ দেখা কয়, আপনি কি গত রাতের বেলা আমাদের সাথে চুরি করতে যান নাই? আপনি তো সে ছিলেন, আপনি তো সে মনে হয়। সুলতান মাহমুদ কয়, আমি সেই ছিলাম, তোমাদের এখন ফাঁসি কার্যকর হয়ে যাবে। 4 জনে মিল্লা ফাউদুরে কয়, মাফ করে দেন, আর জীবনে কোনোদিন চুরি করতাম না। আপনি তো রাতের বেলা বলছিলেন আপনার দাড়ির যোগ্যতা, আপনি দাড়ি দিয়ে এভাবে নাড়া মারলে সঙ্গে সঙ্গে বিচার কার্য ফায়সালা হয়ে যায়। আবার ডান কাত থেকে বাম কাদের মধ্যে এভাবে বাড়ি মারলেই সঙ্গে সঙ্গে যত বড় আসামি হোক খালাস হয়ে যায়। আজকে কি আমাদের জন্য এটা করা যায় না? আপনি তো আমাদের বন্ধু ছিলেন রাতের বেলা, দিনের বেলাও কি এই কাজটা করা যায় না? সুলতান মাহমুদ কয়ে, যাও তোমাদের মাফ করে দিলাম। এই লোকেরা দাড়ি দিয়া ডান কাত থেকে বাম কাদের মধ্যে নিয়ে বইল জানায়া দেয়, যত বড় আসামি হোক না কেন আমার সুপ্রিম পাওয়ার, কোনোভাবেই আর এদের ফাঁসি দেওয়া যায় না, আমি এদের মাফ করে দিলাম। 4 জন চোর বের হয়ে গেল। সুলতানি দরবার থেকে বের হইয়া রাস্তায় ঘুরে ঘুরে আর একজনের বলে, এই আমার চোর বন্ধুরা, নিয়ত করে নাও জীবনে কোনোদিন আর চুরি করবা না। কেন চুরি করব না? ওখান থেকে বিদায় নিয়ে চলে আসছি, এখন তো আবার চুরি করব। না, চুরি করো না, আর মানুষের উপরে জুলুম করো না, নির্যাতন করো না, মানুষের হক মাইরা খাইও না। কেন রে? ওই দুনিয়াতে একজন সুলতানের রাতের বেলা বন্ধু বানাইলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য বন্ধু বানাইয়া দিনের বেলা উনি বলল জীবনও কোনো দিনরে ফাঁসি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ফাঁসি হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ এই মানুষগুলোরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। পারবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করেন, আজকে থেকে নিয়ত করেন। আপনি আজকে থেকে মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পারেন না, অন্তত পক্ষে 3 ওয়াক্ত পড়েন না, আর 2 ওয়াক্ত ঘরে পড়েন।
আপনারা দৈরে যদি মাইরা মুইরা ফিটটা ফিটটা কই যায় ফরো ফাঁসক্ত নামাজ পড়ো হংসায় পড়ি না হুজুরে জোর করে ঢুয়াই দিতেছে হইতো না, এটা মন থেকে হয় নাই। আপনি এখন থেকে ট্রাই করেন, অন্তত পক্ষে আগে পড়তেন না কোনোভাবেই, এখন থেকে 1-2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত কইরা একটু ট্রাই করেন, একটু পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত পক্ষে মাল পায়া আর সন্তান পায়া যাতে আমরা ভুইলা না যে আল্লাহকে, এই চিন্তাটা মাথায় রাখি। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে কোনো সময় চাইলেই আল্লাহ পাক আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন, পারেন না? সন্তান দিয়েছেন আল্লাহ, যে কোনো সময় আল্লাহ চাইলেই এই সন্তানগুলো কেড়ে নিয়ে যেতে পারেন। আমি মৃত্যুবরণ করতে পারি, মরণের আগেই আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করে আমরা মরার চেষ্টা করি। যদি করতে পারি তাহলে আমরা সফল কাম। আর যদি সম্পদ পেয়া, সন্তান পেয়া আল্লাহকে ভুলে যাই, তাহলে ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহর ওয়াদা, যারা এটা করে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না, আমরা মুফলিহুনদের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ আমাদের সব ভাইকে খাসিরুন বান্দাদের থেকে হেফাজত করে মুফলিহুন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আমি বিদায় নিচ্ছি। আপনারা এরপরে আমাদের ওয়াইজিন যিনি আছেন উনি কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করেন। এই মাহফিলে বাদাল এশার পর থেকে আরও অনেক আমাদের হুজুর